কানাডার ফেডারেল শ্রম বোর্ড শনিবার একটি রায় দিয়েছে, যাতে বলা হয় সোমবার সকাল থেকে মালবাহী ট্রেনগুলো পুনরায় চালু করতে হবে। এই রায়ের মাধ্যমে হাজার হাজার রেল কর্মচারীকে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে, যা কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে এবং কানাডিয়ান প্যাসিফিক ক্যান্সাস সিটির মধ্যে চলমান তিক্ত চুক্তি বিরোধের অবসান ঘটাতে সাহায্য করবে। এই দ্বৈত কর্মবিরতির কারণে মালবাহী চলাচল বন্ধ হয়ে গিয়েছিল এবং সারা দেশে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়েছিল। তবে শ্রমিকদের প্রতিনিধিত্বকারী টিমস্টার ইউনিয়ন এই রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করার কথা ঘোষণা করেছে। শ্রমমন্ত্রী স্টিভেন ম্যাককিনন এই রায় দেওয়ার দুদিন আগে সালিসি প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন, কারণ তার মতে এই বিরোধ কানাডার ব্যবসা ও বাণিজ্যে ঝুঁকি সৃষ্টি করছে। ৯,৩০০ ক্ষতিগ্রস্ত শ্রমিকদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন বোর্ডের সামনে সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু ট্রাইব্যুনাল বলেছে যে মন্ত্রীর নির্দেশনা বৈধ কি না তা যাচাই করার কোনো অধিকার নেই এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে।